ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে, সেই ঘোষণায় কিন্তু উপদেষ্টার বৈঠকে ঘোষণা এসেছে এবং এরপর পরে কিন্তু ছাত্র জনতার যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি। আজকের দিনটা আমার কাছে অনেক আনন্দিত লাগতেছে। বিগত 4-5 দিন ধরে এই আন্দোলনটা, তো আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছি, বাট এখন ঘোষণা দিয়েছে ইনশাআল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধের কারণে আমরা অনেক আনন্দিত এবং এখানে বিভিন্ন ধরনের সংগঠনের লোক আছে, তারাও খুব আনন্দিত। আমরা আসলে এত আনন্দ হয়েছি যে আল্লাহ তাআলার কাছে যে এই আওয়ামী লীগের বিচার একদিন করতে হবে। আওয়ামী লীগ যেগুলো করে গেছে, আমাদের কত ভাইদের রক্ত নিয়ে ছিনিবিনি খাচ্ছে, এগুলোর বিচার হাসরের ময়দানে হবে ইনশাল্লাহ। এই জমিনেও জানি করে এই সরকারের কাছে আমাদের আবেদন। একটা ফেসিবাদী একটা শাসন ছিল 16 বছর আমরা কি করছি, তো এটা আসলে যৌক্তিক একটা বিষয় ছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। তো আমরা আজকে যে সংবাদ পেয়েছি এখন পর্যন্ত, যদিও হাসনাত ভাই বলছে আধা ঘন্টা পরে সিদ্ধান্ত আর কি জানাবে আমাদেরকে রাজপথ আমরা ছাড়বো কিনা। বাকি এখন পর্যন্ত আমাদের ভালোই লাগছে, যেহেতু আমরা একটা পজিটিভ একটা সংবাদ পেয়েছি। জি আলহামদুলিল্লাহ, অত্যন্ত আনন্দ লাগতেছে যে এটা ভেবে যে একটা দল, যে দলটা বাংলাদেশকে তিলে তিলে শেষ করে দিছে, যারা দুর্নীতি থেকে নিয়ে হত্যা আর গণহত্যা, আপনারা হয়তো অবশ্যই জানেন শাপলা যে গণহত্যা চালাইছে, বিডিআর গণহত্যা, তারপরে জুলাই আন্দোলনে যেভাবে গণহত্যা করছে, তো এটা মানে ইয়েই ছিল যে তাদেরকে যেভাবে হোক নিষিদ্ধ করা। এটা আমাদের আনন্দের সাথে আমরা এখানে অংশগ্রহণ করেছি এবং আমরা অত্যন্ত খুশি এটা যখন খবর পাইছি যে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে বা সব কার্যক্রম আওয়ামী লীগের নিষিদ্ধ, আমরা মানে শুনে অত্যন্ত খুশি হয়েছি।